একটি ছোট্ট গ্রামে করিম নামে এক গরিব কৃষক তার স্ত্রী আর ছোট্ট মেয়েকে নিয়ে বাস করত। তাদের সংসারে এত অভাব ছিল যে অনেক দিন শুধু ভাত আর লবণ খেয়েই দিন কাটত। করিম সারা দিন মাঠে কাজ করত, কিন্তু তবুও সংসারের কষ্ট কমত না। ঘরে তো চাল ডাল কিছুই নেই, আজ কি রান্না করব? আমি মাঠে গিয়ে দেখি কিছু করতে পারি কিনা। করিমের সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। মা, আজ কি ভালো কিছু খেতে পাবো? যা আছে তাই খেতে হবে মা। ছোট্ট আয়েশা অভাব বুঝত না, কিন্তু ভালো খাবারের স্বপ্ন দেখত। হঠাৎ একদিন আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো টানা ভারী বৃষ্টি। দিনের পর দিন বৃষ্টির পানি জমে করিমের জমি নষ্ট হয়ে গেল। হায় আল্লাহ, এখন আমার কি হবে? আমার সব ফসল তো নষ্ট হয়ে গেল। এখন আমি আমার পরিবারের সবার মুখে দুমুঠো অন্ন কিভাবে তুলে দেব? সব জমি তো পানিতে ডুবে গেল। এখন আমরা কিভাবে চলব? তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আল্লাহ আমাদের সাহায্য করবেন। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। করিমের অভাব যেন দিন দিন আরও বেড়েই চলল। ঘরে এখন আর প্রায় কিছুই নেই। যা কয়েকটা শাকপাতা পাওয়া যায় তাই দিয়েই কোনো রকমে রান্না করার চেষ্টা করে সে। না হলে তো মেয়েটা না খেয়েই কষ্টে থাকবে। মা, আজকে কি রান্না করবে? আজ কিন্তু ভালো কিছু রান্না করতেই হবে। মা, প্লিজ আজকে একটু ভালো কিছু বানাও না। অনেক দিন ধরে তো শুধু শাক পাতা খাচ্ছি, আমার আর ভালো লাগছে না। মা, আমার খুব ইচ্ছে করছে মজা কিছু খেতে। তুই তো দেখছিস মা, তোর বাবার কি অবস্থা। এই বৃষ্টিতে আমাদের সবজির জমিটাও নষ্ট হয়ে গেল, পানিতে ডুবে গেছে সব। তোর বাবা তাই বাজারও করতে পারছে না মা। আজকে একটু শাকপাতা খেয়ে নে মা, কষ্ট করে খেয়ে নে। রান্না করতেই হবে। থাক, তোমাদের খাবার আমি খাবই না। আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। যাস না মা, দেখিস তোর বাবা একদিন তোর জন্য ভালো খাবার আনবেই। ও ও সৃষ্টিকর্তা, আমি কি আমার মেয়েকে এক বেলাও ভালো করে খাওয়াতে পারবো না? আয়েশার অবুঝ মন। সে কি আর বুঝে অভাব কাকে বলে? সে শুধু নিজের ছোট্ট মনটার সুখটাই খুঁজছিল, আর ভাবছিল কিভাবে একটু ভালো খাবার খাওয়া যায়। ছোট্ট মেয়েটার স্বপ্ন ছিল খুবই সাধারণ, একবেলা পেট ভরে ভালো কিছু খাওয়া। কিন্তু সেই ছোট্ট ইচ্ছাটাও তার কাছে যেন অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। অভাবের কষ্ট সে বুঝত না, কিন্তু না পাওয়ার কষ্টটা ঠিকই অনুভব করত। কি সুন্দর বিয়েবাড়ি! এই মেয়ে, তুমি এখানে কি করছো? খাওয়ার ধান্দা তাই না? যে খাবারের ঘ্রাণ পেয়েছ অমনি এসে হাজির। যাও এখান থেকে বলছি, আর যেন তোমাকে না দেখি। 2 পয়সার মুরদ নেই, সে আবার আসে খাওয়ার জন্য। ওই কাকুটা আমার উপর এভাবে রেগে গেল কেন? আমি তো খেতে যাইনি গো, আমি তো শুধু বিয়ে দেখতে গিয়েছিলাম। তবুও খাবারের কি সুন্দর গন্ধ গো! যদি একটু খেতে পারতাম। আমি তো কখনো এসব খাইনি, কিন্তু আমি জানি কোনো একদিন আমি ঠিকই এসব খাবো। এই গ্রামের সব সুন্দর খাবার আমি একদিন ঠিকই চেখে দেখব। বাবা, জানো আজকে না ওই বিয়েবাড়িতে কত সুন্দর গন্ধ পেলাম। মনে হচ্ছিল কত মজার মজার খাবার রান্না হয়েছে। বাবা, তুমি কিন্তু আমাকে গরুর মাংস কিনে দেবে, ঠিক আছে? আমার আর শাকপাতা খেতে ভালো লাগে না বাবা। একদিন আমি তোমার সাথে বসে পেট ভরে মাংস খাবো, ঠিক আছে? দেখেছিস মায়ের কথা? হ্যাঁ রে মা, দেখিস একদিন আমি ঠিকই তোর জন্য মাংস আনব। এখন একটু কষ্ট করে যা আছে তাই খা রে মা। একদিন আমরা দুজনে বসে পেট ভরে ভালো কিছু খাবো। কি রে আয়েশা, তোকে তো তখনই বললাম না,
তোর বাবার কি অবস্থা তুই তো দেখছিস। বলি, যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের আবার এত শখ কিসের রে? আহা, তুমি মেয়েটাকে ওভাবে বলছো কেন? ও কি আর অভাব কাকি বলে বুঝে? ও তো ছোট মানুষ, ওকে এভাবে বকো না তো। দেখি, আমি চেষ্টা করি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। করিম ধীরে ধীরে বাজারের দিকে রওনা হল, হাতে সামান্য কিছু টাকা আর বুক ভরা চিন্তা। সে জানে না আসলে আজ সে কিছু কিনতে পারবে কিনা। গরুর মাংসের কথা সে মেয়েকে দিয়েছে, কিন্তু বাস্তবতা কি সেই কথা রাখতে দেবে? বাজারের ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে তার মনে শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যিই আজ কিছু নিয়ে বাড়ি ফিরতে পারব? কি করি বলো আয়শার মা? বাজারে গিয়ে দেখি গরুর মাংসের দোকানে ভিড়, দামও বেশি। কত করে বললাম একটু অল্প মাংস দেন, তাও দিল না। আমি কি আমার মেয়েটাকে সামান্য মাংসটুকুও খাওয়াতে পারবো না? এভাবে বলো না গো। দেখো, সৃষ্টিকর্তা একদিন ঠিকই আমাদের সহায় হবেন। তিনি একটা না একটা রাস্তা ঠিকই বের করে দেবেন। তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার কথাই যেন হয়। আল্লাহ যেন আমাদের একটা পথ দেখান। তবুও করিমের দুশ্চিন্তা যেন শেষই হচ্ছে না। তার মনে শুধু একটাই চিন্তা, কিভাবে মেয়ের মুখে এক টুকরো মাংস তুলে দেবে। এই ভাবনাতেই সে আবার বের হয়ে পড়ল মাংসের খোঁজে। অন্ধকার পথে হেঁটে যেতে যেতে হঠাৎই তার দেখা হল এক বৃদ্ধার সাথে। কি হলো বুড়িমা? আপনি মাটিতে পড়ে গেলেন কেন? আপনার কোথাও লাগেনি তো? এত রাতে এখানে কি করছেন? চলুন, আমার সঙ্গে আসুন, আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই। না বাবা, বয়স তো হয়েছে, তাই পড়ে গিয়েছিলাম। এই রাস্তায় অনেক মানুষ গেল, কিন্তু কেউ আমাকে সাহায্য করল না। তুই এসে আমাকে তুললি। তোর মনে অনেক দয়ামায়া আছে বাবা। তোর এই দয়ামায়া দেখে আমি মুগ্ধ হলাম। তা বলতো, এত রাতে তুই কোথায় যাচ্ছিলি? কি বলবো বুড়িমা, ঘূর্ণিঝড়ের কারণে আমার ফসলের জমি সব পানির নিচে ডুবে গেছে। তার উপর আমার কোনো আয় রোজগারও নেই। মেয়েটা সামান্য মাংস খেতে চেয়েছে, কিন্তু আমি তাও কিনে দিতে পারছি না। হাতে যে সামান্য কটা টাকা আছে, তা দিয়েও ওকে এক টুকরো মাংস দেবার সামর্থ্য আমার নেই। ভাবলাম দেখি আবার গিয়ে কোনো ব্যবস্থা করা যায় কিনা। আরে, তোর মেয়েটা হয়তো তোর পথ চেয়ে বসে আছে। হ্যাঁ, তা তো আছেই, কিন্তু আমি মেয়েটার সামনে দাঁড়াতে পারছি না গো বুড়িমা। ওকে তো আমি কথা দিয়েছি। তোর দয়ামায়া দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই নে, মাটির হাঁড়িটা রাখ। এই মাটির হাঁড়ি দিয়ে আমি কি করব বুড়িমা? ঘরে তো চালই নেই। মাটির হাঁড়ি তো বিলাসিতা, আমার মতো মানুষের কাছে এটা কোনো কাজে লাগবে না গো। এটা সাধারণ মাটির হাঁড়ি না রে, এটা হলো জাদুর মাটির হাঁড়ি। এতে তুই যা চাইবি তাই আসবে, কিন্তু মনে রাখবি, লোভ করবি না। লোভ করলেই এই হাঁড়ি গায়েব হয়ে যাবে আর তোদের অমঙ্গল হবে। আর যা পাবি গরিবদের সাথে ভাগাভাগি করে নিবি, মনে যেন থাকে রে বাবা। বুড়িমা, আমি সবার সাথে ভাগ করে নেব, আর কখনো লোভ করব না। এইবার আসি তাহলে। বুড়িমা, তোমার এই উপকার। কই গেলি রে আয়শা মা? দেখ, তোর জন্য কি এনেছি দেখ। কত সুন্দর একটা মাটির হাঁড়ি। এইদিকে আয় তো, দেখিস। কই দেখি, কত সুন্দর একটা হাঁড়ি। বাবা, এই হাঁড়ি দিয়ে তুমি কি করবে? বলি, তোমার কি কোনো আক্কেল জ্ঞান হবে না গো? মেয়েটা মাংস খেতে চেয়েছে, তুমি সেটা আনবে তো না, তুমি আবার হাঁড়ি এনেছ। মেয়েটাকে কি আমি একটু মাংসও খাওয়াতে পারব না তাহলে? আরে আয়শার মা, তুমি রাগ করছো কেন? এটা তো সাধারণ হাঁড়ি না গো, এটা জাদুর হাঁড়ি। এর কাছে তুমি যা চাইবে তাই পাবে।
দাঁড়াও, দেখাচ্ছি। আয়শামা, এই হাঁড়ির কাছে তুই কিছু চেয়ে দেখ তো। আচ্ছা বাবা, আমি দেখছি। এই জাদুর হাঁড়ি, আমাকে গরুর মাংসের পোলাও দাও তো। বাবা, আমি কি দেখছি? আসলেই মাংস পোলাও। আহা, কি সুন্দর গন্ধ! আমি তাহলে এখন মাংস পোলাও খেতে পারবো। কাল গ্রামবাসীদের বলবে আমাদের বাড়িতে এসে সবাই খেয়ে যাবে। ঠিক আছে মা, তুই যা বললি সব ঠিকই বলছিস। বুড়িমা যে কথা বলে গেছে সেটা তুই সব সময় মনে রাখবি। লোভ করবি না। লোভ করলে জাদুর হাঁড়ি হারিয়ে যাবে। আর যা পাবি গরিব মানুষের সাথে ভাগ করে নিবি। এটাই আসল কথা।